পুরো 1 কেজি সাইজের শোল মাছ একদম ধরাই যায় না। উমা একেবারে জ্যান্ত শোল, আর কালারটাও দেখুন কি সুন্দর। মাছটার কালার কি দারুন দারুন। মাছকে শোল মাছ দিয়ে কি হবে? শোল মাছ দিয়ে কফি আলু দিয়া ঝোল। হ্যাঁ, ফুলকপি আলু। ফুলকপি আলু দিয়ে ঝোল। এই ঋতু মাছটা দেখে যায়। আসো আসো আসো, দেখো কি সুন্দর নড়াচড়া করে, দেখো। এই দেখো মাছটা দেখো, এই দেখো। ধরবা না, ও ভয় পায়, ও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে। গুলো ধরে ফেলাবো। হ্যাঁ নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে এই জ্যান্ত শোল মাছ আর ফুলকপি আলু দিয়ে একটা পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো মা ফুলকপি আর আলুটা কেটে একটু ভাপিয়ে নেয়, আমি মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসি। আমি ফুলকপি আর আলুটা একটু ভাপ দিয়ে নিই। ঢাকা দিয়ে দিই। ফুলকপিটা ভাবানো হয়ে গেছে, ফুলকপিটা নামায় নিব, আলুটা একটু সিদ্ধ করব। মাছটা ধুয়ে নিয়ে এসেছি, একবার হলুদ লবণ মাখিয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামায় দেব। এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। শোল মাছ ভাজতে একটু সময় লাগবে, তো এই ফাঁকে আমি মশলাগুলো করে নিচ্ছি। এই কটা মাছ ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি।
আজকে রান্নাটা মনে হচ্ছে জম্পেশ করে হচ্ছে। হ্যাঁ, এই মাছ কটাও ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার এই তেলের মধ্যে ফুলকপি আর আলুটাও একটু ভেজে নেব। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেব। আর ফোড়ন দেব গোটা জিরা আর তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর উপরে দেব টমেটো কুচি। টমেটোর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ। টমেটোটা বেশ একটু নরম নরম হয়ে গেছে, এবারে বাটা মশলাগুলো সব দেব। দিয়ে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কা বাটা, আর দেব জিরা বাটা। এবার একটু মশলা বাটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে, এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দেব। এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ফুলকপি আর আলুটাও খুব ভালো করে কষে গেছে, এবার ঝোলের জন্য জল দেব। এবার লবণ দেব। ফুলকপি আর আলুতে লবণ দেইনি আগে, এবার দিয়ে দিচ্ছি। এবারে বেশ কিছুক্ষণ বলক ওঠা পর্যন্ত খুব ভালো করে রান্না করে নেব। বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেব। এবারে 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। কি দারুণ গন্ধ বেরোচ্ছে।
দেখতেও কিন্তু সুন্দর হয়েছে বলো। হ্যাঁ শীতকালে এরকম বড় শোল মাছ পেলে ফুলকপি আলু দিয়ে এরকম পাতলা ঝোল করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।